হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবসুমা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমিও এখন খুব ভালো আছি। তো আজ এই যে এখন এই বিকাল 3টের মতন বাজে। তো এখন আমি এই যে রেডি হয়েছি। তো কেন রেডি হয়েছি বলো তো? আমি এখন যাব আমার বড় ননদের বাড়িতে। তো শীতের জন্য একটু ছোট্ট পিকনিক করার আয়োজন করা হয়েছে ওখানে। তো চলো সেখানে যাব। তো এখন আমি এই যে রেডি হয়েছি পুরো। তো রেডি হয়ে এখন আমরা যাব ওখানে। তো পিকনিকটা আজ আর না, তো 2-1 দিন পর। তো চলো এখন ওখানে যাব। যাওয়ার পর ওখানকার পরিবেশগুলো কেমন, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন এই যে আমি রেডি হয়েছি। তো এবার আমরা যাব। তো আমার ননদের বাড়িটা হচ্ছে জামতলা। তো আমাদের এই তুলসীঘাটা থেকে বেশ অনেকটা পথ। তো আমরা ওই জন্য একটু রোদ থাকতে থাকতে বেরিয়েছি, কেননা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেলে আমাদের ওখানকার রাস্তাঘাট খুব একটা ভালো মোটামুটি, তো সবটা দেখাতে পারবো না দিনের বেলা না গেলে। তো এই যে এখন আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আর ওদিকে আমার বর তো গাড়ি বের করছে, আর তাই জন্য আমি আর আমার মেয়ে এখানে একটু ছোট্ট ভিডিও করছি। তো এখানে এই যে আমার মেয়েকেও রেডি করিয়েছি, আর এই যে আমিও বেরিয়ে পড়েছি ঘরে দরজার তালা লাগিয়ে। তো 2-1 দিনের জন্য বেশ কিছু ছুটি ছিল, তো এরপরে স্কুল বসে যাবে, আর তো যেতে পারবো না। তো এখন আমরা এই যে রাস্তাতে বেরিয়ে পড়েছি। তো বাইরেও প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া বইছিল। তো মেয়েকে তো ভালো করেই কান টান মুড়ে দিয়েছি, কেননা প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমি আর আমার বর গল্প করতে করতে যাচ্ছিলাম। আমার ননদেরা এই সময় চায় যে অন্তত শীতের সময় করে, ওদের ওখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো ওখানে একটা নদীও আছে। তো সেখানে আমরা যে যাই, একটা ছোট্ট করে পিকনিক প্রত্যেক বছরই করা হয়। তো না গেলে ওরা মন খারাপ করে। তো সেই কারণে এই যে শীত পড়তেই তো বেশ আমরা চলে যাই। তো এখন আমরা এই যে রাস্তাতে আছি, চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। তো আমাদের ওখানকার বেশ অনেকখানি রাস্তা, কেননা প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে যায় বাইকে। তো আমরা এখন এই যে যাচ্ছি, তো রাস্তার পাশের পরিবেশগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি অনেকটাই দেখাইনি, কেননা প্রচণ্ড লং ভিডিও হয়ে যাবে। তো অনেকখানি রাস্তা। তো আমরা এখন এই যে জামতলা, এখানে মার্কেট, তো এই যে জামতলা মার্কেটের কাছাকাছি চলে এসেছি। তো মার্কেট পার হয়েই তারপরে বেশ খানিকটা গেলেই ওদের বাড়ি। তো আমরা এখন মার্কেট পার হয়ে এখন যাচ্ছি। তো যেতে যেতে পাশেই নদী পড়বে। তো নদী এখন হচ্ছে তেমন নদী নেই, তো শুকিয়ে গেছে, অল্প অল্প নদী আছে, তো তেমনভাবে দেখা যাবে না। আর এই যে পুরো জামতলা পার হলে এখানে পাশেই হসপিটাল, এই পুকুর পাড়ে ওই পাশে। আর হচ্ছে এটা হচ্ছে জামতলা হাই স্কুলের পাশেরই রোড। তো এই পুকুরটার ওই পারে আছে হসপিটাল। এখানে রাস্তা বেশ উন্নতই, কিন্তু হচ্ছে এদিকটা কেমন গ্রাম, প্রচুর গ্রাম। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো। আর এই যে এখন আমরা প্রায় কাছাকাছি তো চলে এসেছি। এই স্কুল আর হচ্ছে হসপিটাল পার হলেই, বেশি দূরে না। এই যে পাশে জঙ্গল দেখছো, তো ওখান দিয়ে এই যে নদীর পাড়, তো সেখানে এই যে বালি, তো বালি তো দেখেই বুঝতে পারছো। আর আমরা এই যে বাড়িটা দেখাচ্ছিলাম, তো আমরা বলছিলাম, যেমন দেখছিলাম যে নদীর পাড়েই কত বাড়িটা করে দিয়েছে, কত 2-3 তলা বাড়ি হয়েছে। তো এখন আমার বর বলছিল যে এখন আর কোনো ভয় নেই। আগে যখন আমরা ছোটোবেলায় আসতাম, তো দিদির বাড়িতে যখন যেত তখন বলতো প্রচণ্ড ভয় করতো, কেননা নদীর পাশেই ওই রকম নদীর পাড়ে কেউ কখনো ঘর করতে পারেনি। এখন আর সেই নদী নেই বলে কিছুটা মজে গেছে, খুব সরু হয়ে গেছে।
তো সেজন্য এখন এই পাশাপাশি সব বাড়ি হয়ে গেছে। তো সেগুলোই বলছিল, গল্প করতে করতেই যাচ্ছিলাম। আর এই যে জঙ্গলের পাশেই নদীটা। তো চলো যেতে যেতে আমরা যে রাস্তাতে পুরো যাব, আর এই যে এখানকার প্রচুর কাঠের মানে মেশিন, কাঠ যে চিরেট করে বলে, তো সেখানকার এই যে মেশিনের কারখানাগুলো আছে, তো এখানে প্রচুর কাঠের দোকান, ওই জন্য করে। আর এই পাশের জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়েই নদীটা গেছে। এই যে এখন আমরা এই যে একটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখো আমাদের ননদের বাড়ি ঢোকার আগেই এই যে নদী শুরু হয়ে গেছে। তো আমি ভালো করে দেখাতে পারিনি, বাইকে তো গেছিলাম। এই যে 2-3খানা নৌকো এখানে, মানে এখান দিয়ে এখনও নৌকো ছাড়ে, ওই যে শুরু হয়ে মজে গেছে, অনেকখানি ছিল রে রাস্তার উপর পর্যন্ত। তো এখন আর সেই নদীটা নেই, হালকা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো বেশ ভিতরে গেলে তখনই অনেকখানি নদী। আমি 2-1 দিন পর সেটা শেয়ার করব, যদি আমরা নদীতে একটু বেড়াতে যাই তাহলে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এখানে খেজুরের গাছে রস মানে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে দেখছিলাম। তো আর এখানকার তেমন কারেন্ট খুব যে ভালো তা না। তো এই যে আমরা এখন একটু বাড়ির ভিতর ঢুকে ছাদে এসেছিলাম, তো প্রচণ্ড চারিদিকে অন্ধকার অন্ধকার। আমি এখন ভিডিওটা বড় করব না, আমি পরের দিনকে দেখাবো। ভিডিওটা এখানে শেষ করছি না, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। কেননা পরের দিনে ওদের এই যে দেখছো কারেন্টগুলো খুবই কম আলো এখানে, তেমন আলো নেই বললেই চলে, প্রচণ্ড কম। তো তার পরের দিন আমাদের বেশ সকালের ভালোই একটু কাজ আছে, কেননা ওখানে এই যে আমি সকালের পরিবেশটা দেখো, প্রচণ্ড রোদ উঠে গেছে। তো তারপর এখন এই যে আমি যাচ্ছি গেট দিয়ে বাইরে বেরিয়ে। তো দিদিদের একটা এখানকার গ্রামের বাড়ি, তো তার জন্য এখানে একটা পুকুর আছে ওদের, সেটাকে জল ফেলে দিয়ে যে জলসেচ বলে না, তো সেটাই করা হচ্ছে। তো চলো সেটা গিয়ে দেখব। তো এখানকার এই যে কুয়াশা মেঘ হয়ে আছে, এই যে সবাই হাঁটাহাঁটি করছে আমাদের সাথে, এই যে দেখছো মুরগিটাও হাঁটছে। তো এখন আমরা যাব এই যে মাঠ দিয়ে, মাঠের রাস্তার পাশে মাঠ আছে, তো মাঠ দিয়ে পুকুরের ওই পাশে যেতে হবে বেশ খানিকটা। তো আমার মেয়ে একটু ক্যামেরা করছে, বলছে আমি করে দিচ্ছি, তুমি আমাকে দাও। তো সকালের পরিবেশটা এই যে খুবই সুন্দর, খুবই ভালো লাগে, কারণ এখানকার পরিবেশগুলো মানে একেবারেই খোলামেলা। আর হচ্ছে বাইরের ফাঁকা রোদ, আর গায়ে মানে তেমন সকাল অনেকখানি বেজে গেছিলো, তো কিছু দিতে লাগেনি, চাদর বা সোয়েটারের কোনো প্রয়োজন হয়নি। তো সকালের এই যে সূর্যোদয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো সূর্যটাকে কেমন সুন্দর দেখতে লাগছিল, এই যে হালকা হাসি মুখ করে উঠছিল। তো এখন আমরা চলো যাব ওই পারে, মানে মাঠের একদম অনেকখানি যাব গিয়ে। তো সেখানে এই যে দেখো আমার মেয়ে এবার আমার কাছে দিয়ে দিয়েছে, তো ও এখন সামনে যাচ্ছে, আর এই যে নাচতে নাচতে যাচ্ছে। এই যে একটা পাশে পুকুর, তো এখানে এই যে মেশিন লাগিয়েছে, জলগুলো নদীতে ফেলছে ওরা। তো চলো নদীতে কোথায় ফেলছে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই পাশ দিয়ে পাশ দিয়ে চলে গেছে, তো পাইপের সাহায্যে সেগুলো নিয়ে যাচ্ছে। আর জলটা পুরো তোলা হয়ে গেলেই তাহলেই মানে মাছ টাছ ধরতে পারবে। তো এই যে পাড়ের উপর দিয়ে নদীতে চলে যাচ্ছে জলটা, দেখো পাইপ লাইনের সাহায্যে নিয়ে যাচ্ছে। তো এখানে উপর দিয়ে ফেলে দিচ্ছে, নদী তো অনেকটা দূরে চলে গেছে, তো এখান দিয়ে ফেলে দিলে এই যে বাইরের ওয়েদারটা কত সুন্দর, পুরো চারিদিকে গাছ আর গাছ। আর এখানে তো গাছ কাটার নিষেধ আছে, কেননা এগুলো মানে নদীর যে জঙ্গলগুলো হয়, ওই যে কী সব হ্যাতাল গাছ আছে, তো সেই সবেরই জঙ্গল, দেখতে খুবই সুন্দর। তো এখানে এই যে জল চলে যাচ্ছে পুরো সোজা, এটা চলে যাবে হ্যাতাল গাছের ওই যে জঙ্গল দিয়ে পার হয়ে যাবে নদীতে। তো এখন এখান থেকে নদীটা ভালো দেখা যাচ্ছে না, কারণ প্রচণ্ড জঙ্গল, তো দেখাতে পাচ্ছি না খুব ভালো করে। আর বাইরে তাছাড়া বিশেষ করে এখন আকাশটাও খুব ভালো পরিষ্কার হয়নি, কুয়াশা ছিল।
তো সেজন্য খুব বেশি মানে পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এইখান দিয়ে চলে যাচ্ছে, অনেকটা দূরে যাচ্ছে, নদীটা তো দেখানোই একদমই যাচ্ছে না। আমি একদমই দেখাতে পারিনি, অনেকখানি জুম করার চেষ্টা করেছিলাম। তো এই যে একটা পাশে সরু পথ করে দিয়েছে ওরা, এখান দিয়ে বেশ অনেকখানি দূর চলে যাবে, নদীতে এই জলগুলো চলে যাচ্ছে। তো তারপরেই আমি সেগুলো একটু জুম করে করে দেখাচ্ছিলাম তোমাদের ভালো লাগার জন্যে। তো এই যে হ্যাতালের বুনগুলো, তো এখানে সেই ছোট্ট ছোট্ট করে মানে যে গাছের এগুলো বেরোয় না, তো সেগুলোই বেরিয়ে আছে, বেশ সুন্দর, খুবই সুন্দর জঙ্গলটাতে। তো দেখাচ্ছিল সকালের কুয়াশা। তো এখানে ভয় নেই যে বাঘ কুমির আছে, কেননা সে অনেক দিনের আগে নদী মজে গেছে, এখন আর সেসব আসে না। তো তার জন্য আমরা ভিডিওটা করেছি, যে তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিওটা। আর এই যে পুকুরটা জলটা তোলা হয়ে গেলে বাইরেরটা খুব সুন্দর দেখতে, দেখেছো তো? আর এই যে দেখো এখানে নদীতে সমুদ্রের কাঁকড়া আছে, তো এই যে জাল দিয়ে ওরা ধরেছিল। তো জল এখনও অনেকখানি বাকি আছে, তাও এই যে জালের মধ্যে জড়িয়ে গেছে। তো ওরা বারবার চেষ্টা করছিল যে পালিয়ে চলে যাবে, তো কিছুতেই যেতে দেয়নি সমুদ্রের কাঁকড়াটাকে। তো ধরা হয়েছিল, আমরা এটাকে মানে রান্না করে খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর খুব বড় বড় দাঁড়া দেখছো, আর এর মধ্যে শ্বাস তো প্রচুর শ্বাস, মানে অনেকখানি। আর একে ধরতে তো খুবই কষ্ট, হাত দেওয়া যাবে না, মানে কামড়ে নেবে, পুরো হা করে আছে। হাতটাই মানে হাড়ির মধ্যে নেওয়া হয়েছিল, একটা বড় হাঁড়িতে, তো সেটাতে নেওয়া যাচ্ছিল না, মানে নিলেই পটাং করে কামড়ে দেবে। এখন জল এই যে দেখছো কতখানি কমে গেছে, তো এখনও বেশ খানিকটা, তো এখন অনেক বাকি আছে। আমি বাড়ির থেকে একটু ঘুরে এলাম, তো কাঁকড়াটা নেওয়ার পরে তো তারপরে এসেও দেখছি দুপুর দুপুরে এসে দেখছি পরিষ্কার হয়ে গেছে আকাশ, আর চারিদিকটাও বেশ খোলামেলা হাওয়া বইছিল। তো দেখলাম যে তখনও জল কমেনি, তো আমরা আবার একটু ঘুরে টুরে গিয়ে ওখানে স্নান করে খাওয়া দাওয়া করে দিদিদের বাড়িতে। তো তারপরে এই যে রান্না বান্না করেছিল দিদি, আর এই যে কাঁকড়া যেটা হয়েছিল, তো সেই কাঁকড়াটা দিয়ে ঝাল হয়েছিল, জমিয়ে খাওয়া হয়েছিল। তো কাঁকড়াটার মানে ঝালটা তো মারাত্মক হয়েছিল। ওরা তো সবসময় খায়, তাই আমরা টেস্ট করছিলাম, কেননা ওদের ওখানকারই তো ওরা মানে প্রায় খাই, কোনো সমস্যা নেই। তো আমরা খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, তো কেননা ওই যে পুকুরের জলটা উঠতে অনেক দেরি হচ্ছিল, তো খাওয়া দাওয়া সেরে আবার যাব, দেখব যে মাছ এবারে গেলেই কিন্তু মাছ হয়ে যাবে, কেননা জল উঠে যাবে প্রায়। তো চলো আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে এখন আমি মানে বেরিয়েছি যাব বলে। তো এই যে মাঠের ওই পাশ দিয়ে এখন এদিকে যাচ্ছি, দেখবো গিয়ে যে ওখানে কেমন মাছ টাছ হয়েছে কি না। তো চলো দেখাই তোমাদেরকে কি কি মাছ হয়েছে কেমন। তো তেমন কিছু বিশেষ মাছ হয়নি, কেননা আমি তো পরে ভিডিওটা ভয়েস রেকর্ড দিচ্ছি, তো তোমাদেরকে জানাচ্ছি দেখো, কেননা এই যে মাছ খুব বেশি হয় না। আমি তো নদীর ওই পাশ দিয়ে যে মানে পুকুরের ওই পাশ দিয়ে যে নদীর যেখানে জল পড়ছে সেইখানে দেখাচ্ছি, তো ওখানে ওরা জাল দিয়েছে, কেন পাইপের মুখ দিয়ে যে ছোট্ট ছোট্ট চুনো মাছ মানে মৌরলা পুঁটি যেগুলো উঠে বেরিয়ে চলে যাচ্ছিলো, তো সেই মাছগুলো হচ্ছিল। তো কেননা এখন লাস্ট মানে পুকুরের জলের একদম তলানিতে পৌঁছে গেছে, তো এই যে দেখো ছোট ছোট মাছ হয়ে ভর্তি হয়েছে। তো এগুলো তো বেশ টেস্টি, কেননা একদম জ্যান্ত জ্যান্ত মাছ, তো খেতেও খুব ভালো লাগবে। আর ছোট ছোট মৌরলা পুঁটি ছিল, তো এখান থেকে বেরিয়ে পড়ে যাবে বলে ওরা মুখে জাল দিয়ে দিয়েছে। কত মাছ হয়েছে দেখছো, অনেকখানি হয়েছে। তো আমরা এটুকুই হলে যেন তাও আমাদের খুব ভালো লাগে। ওদের তো বড় বড় মাছ দেখে অভ্যাস আছে, কেননা ওরা নদীর ওইখানে, তো এই যে পুকুরে মাছ ধরা হয়েছিল, অনেকজন মিলে ওরা মাছ ধরেছিল। তো তারপর এখানে এই যে জল দিয়ে ধুচ্ছে, আমার বড় তো কাদা মেখে ফেলেছে অনেকখানি, তো জল তুলে দিচ্ছিল, কেননা সবাই মিলে করছে আর ও চুপচাপ দাঁড়িয়ে থাকবে সেটা তো হয় না। তো
তো তার জন্য ফের পরে আমরা দুখানা পরে আমরা একটা খেয়েও নিয়েছিলাম, ফিরে দুখানা সমুদ্রেরও কাঁকড়া পেয়েছিল, ভেটকি মাছ পেয়েছিল, বাগদা চিংড়ি, হরিণে চিংড়ি, অনেক কিছু পেয়েছিল। তো এখন আমরা এগুলো একটু মানে সবাই মিলে হাতে হাতে কাটাকাটি করব। ট্যাংরা মাছ হয়েছিল, ছোট্ট ছোট যেগুলো দেশি যে ট্যাংরাগুলো হয়। তারপরে তোড়া মাছ হয়েছিল, অনেক মাছ হয়েছিল, মানে প্রচুর। এই যে বড় বড় মানে বাগদা চিংড়ি দেখছো, আমি এর ডান্ডিগুলো দেখে বলছিলাম যে দাঁড়াগুলো দেখো যে কি বড় বড়। তো পরে যখন এই দাঁড়াটা খাওয়া হয়েছিল তো এর মধ্যে প্রচুর শ্বাস ছিল, খুবই ভালো টেস্ট হয়েছিল। আর এই যে দেখো কাঁকড়াগুলো বেয়ে চলে যাচ্ছে, একটা তো কাঁকড়া পা হয়েছে বড়, তো মানে ওর দাঁড়াটা নেই, আর এই যে ছোটটার দাঁড়াটা আছে, তো ওই জন্য বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আর এইবার দেখো সব মাছগুলোকে, তো ওই যে পাতা টাতা ছিল পুকুরের চারিপাশে তো গাছপালা, তো তার জন্য পাতা ভরে আছে, তো এখন এগুলোকে বাছতে হবে, কেননা প্রচুর চুনো মাছ হয়েছে। আর ওই যে ভেটকি মাছ, যে কাঁকড়া, চিংড়ি, ভেটকি, এই যে সব মাছগুলোকে আলাদা আলাদা করা হয়েছে। চিংড়ি মাছ, এগুলো হরিণে চিংড়ি বলে, তো খুবই টেস্টি। আর এখানে এই যে সব ধরনেরই মাছ আছে, তোড়া, পুঁটি। আমার মেয়ে তো খালি বলছে মামা এগুলো কী মাছ কী মাছ, তো ওকে বারবার এটা ওটা সেটা করে সব বলে বলে দিতে হচ্ছিল যে এটা পুঁটি মাছ, এটা মৌরলা মাছ, এটা, তো আমায় পাগল করে ছাড়ছিল। তো এখন আমরা মানে মাছগুলোকে সবাই মিলে, দিদি তো কাটবেই আর তার সাথে আমি একটু বেছে বেছে দেবো, কেননা ওই যে পাতা তো আছে, পাতার জন্য মাছ কাটতে অসুবিধা হবে। তো এখন আমিও ওনার সাথে একটু মাছ কাটবো। আর চলো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।